সঠিক নিয়ম না জানার কারণে রেজিন দিয়ে বানানো চুড়ি এরকম রাবারি হয়ে গেছে? ডোন্ট ওয়ারি, এই ভিডিওর মাত্র 4টি স্টেপ ফলো করলেই তুমি এরকম পারফেক্ট রেজিনের চুড়ি বানাতে পারবে। চলো আগে দেখে নিই আমাদের কি কি প্রয়োজন। চুড়ি বানানোর জন্য আমি এখানে আমার সাইজ মতো মোল্ড নিয়ে নিয়েছি, তো তোমরা বাজারে তোমাদের সাইজ মতো পেয়ে যাবে। ডেকোরেশনের জন্য নিয়েছি কিছু ফুল, গ্লিটার। রেজিনের চুড়ি যেহেতু রেজিনকে ভুলে গেলে তো হবে না, আমি এখানে অ্যাপক্সি রেজিনটা ব্যবহার করেছি। বাজারে দুই ধরনের রেজিন পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাপক্সি রেজিন আর একটা হচ্ছে ইউভি রেজিন। বুক করে ফেলাম, চলো বানাতে যাই। স্টেপ নাম্বার 1, রেজিন মেজারমেন্ট। রেজিন মেজারমেন্টের জন্য এই কাপটি খুবই গোল। যাই হোক, এরকম ছোটখাটো দুর্ঘটনা আমাদের সাথে ঘটেই থাকে, এটাই জীবন। যাই হোক, কাজে কথা আসি। রেজিন মেজারমেন্টের জন্য এরকম মেজারমেন্ট কাপের খুবই প্রয়োজন। এটা তোমরা কিনতেই পাবে, কিন্তু তোমরা যদি আমার মতো 12 মাসের রোগী হয়ে থাকো তাহলে এটা তোমাদের ঘরেই থাকার কথা। এখানে আমি 3:1 রেজিন ব্যবহার করছি, অর্থাৎ মিশ্রণের 4 ভাগের 3 ভাগ থাকবে রেজিন, 1 ভাগ থাকবে হার্ডেনার। রেশিও অবশ্যই পারফেক্ট হতে হবে, কেননা রেজিনের পরিমাণ বেশি হয়ে গেলে আর হার্ডেনারের পরিমাণ কম হয়ে গেলে সেটা হার্ড হবে না, চুড়িটা ওরকম রাবারি হয়ে যাবে, যেটা আমরা প্রথমেই রেজাল্টে দেখেছি। স্টেপ 2, মিক্সিং। সঠিকভাবে রেজিন মিক্সড করাটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে ভুলেও তাড়াহুড়ো করা যাবে না। তোমাদের আমি আগেই বলে রাখি, ভিডিও লং হয়ে যাচ্ছে বলে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। তোমরা এটা আস্তে ধীরে করবে যাতে বাবল ক্রিয়েট বেশি না হয়, আর চেষ্টা করবে রেজিন মিক্সড করার সাথে সাথে কাজ শুরু না করার, কিছু সেকেন্ডের জন্য রেখে দিবে যাতে করে এতে যে বাবলগুলো ক্রিয়েট হয়েছে তা স্বাভাবিকভাবে মিশে যায়। স্টেপ 3, ডেকোরেশন। ডেকোরেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পার্পল কালারের ফুল, গ্লিটার আর হচ্ছে গিয়ে হোয়াইট কালারের ফুল। প্রতিটি জিনিসই তোমরা মার্কেট থেকে পেয়ে যাবে। রেজিনের যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এটা যে কোনো স্মৃতিকে ধরে রাখতে আমাদের সাহায্য করে। আগে যে কাজটি আমাদের ডায়েরি করতে, সেই কাজটি এখন রেজিন করছে। তোমরা যারা ডায়েরির মাঝে ফুল রাখো তারা অবশ্যই আমার কথাটি বুঝতে পেরেছো। স্টেপ 4, রেজিন সেট। মিক্সড করা রেজিনটি এখন একটা ড্রপের মাধ্যমে আমরা দিয়ে নিব। বাজারে যে কোনো ধরনের ড্রপ পাওয়া যায়। এই ধরনের ড্রপগুলো ব্যবহারের ফলে রেজিন সেট করতে তোমাদের অনেক সুবিধা হবে। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে একেবারেই ভুলে গেছি, তোমরা রেজিন দিয়ে কাজ করার সময় হাতে অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে নিবে। আমি আমার হ্যান্ড গ্লাভসটি খুঁজে পাচ্ছিলাম না, যে কারণে আমি খালি হাতে কাজ করতে হয়েছে, কিন্তু তোমরা অবশ্যই এটা অ্যাভয়েড করবে না, নয়তো হাতে ভরলে রেজিন ধুতে খুবই কষ্ট হয়। যেহেতু এটা একটা কেমিক্যাল, সেহেতু অবশ্যই এটা নিয়ে কাজ করার সময় আমাদের হ্যান্ড গ্লাভস অ্যাভয়েড করা উচিত নয়। আমাদের রেজিন সেট করা অলমোস্ট ডান, এখনও ওয়েট করতে হবে এটা ড্রাই হওয়ার জন্য। এটা শুকিয়ে গেছে। এখন তোমাদের আমি বলে রাখি, এটা আমি কতক্ষণ শুকাতে দিয়েছিলাম। প্রায় 12 ঘন্টার বেশি এটা আমি শুকাতে দিয়েছিলাম, কারণ রেজিনটা শুকাতে একটু টাইম লাগে। যেহেতু আমরা নর্মাল টেম্পারেচারে শুকিয়েছি, ইউভি লাইট দিয়ে না, তাই আমাদের এটা শুকাতে একটু সময় লেগেছে। ওয়াও! আশা করি এই ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করলে তোমরাও এরকম পারফেক্ট রেজিনের চুড়ি বানাতে পারবে। আর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিও।